এটা এটা খুবই একটা স্লো প্রসেস। গ্লোবালি এটা আপনি যদি দেখেন এটা খুব স্লো প্রসেস, পাচারকৃত টাকাটা ফিরে আনা। বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভি নিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, আবার অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে, এবং এটার 11টা বিএফআইউর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে কেপিএমজি একটা অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হচ্ছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি এই বিষয়ে। আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের, যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে, এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গিয়েছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা, ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। না হলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন এই বিষয়টা উনি তুলছেনই, এই বিষয়টা বারবার ওনার কথা এসছে। এই টাকাটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, এই টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফর্ট দিয়ে এই কাজটা আমরা করছি, ইন্টারিম গভর্নমেন্ট করছে। আপনার সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে 5 মিলিয়ন টন এলএনজি ইম্পোর্টের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে কবে নাগাদ আসতে পারে এবং প্রসেসিংটা কি হবে, দাম কেমন হতে পারে? এই বিষয়ে আমাদের যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, উনি ইউএসএ এখন আছেন। উনি আসলে উনি একটা প্রেস কনফারেন্স করবেন, আপনার ডিটেল ওনাকে কোশ্চেন করতে পারবেন। অলরেডি আমরা কিছুটা ডিটেল আপনারা জানিয়েছি, এবং আজকে আমরা একটা স্টেটমেন্টও দিয়েছি ওনার বরাদ দিয়ে। আমাদের যে হোয়াটসঅ্যাপ পেজে সেটা স্টেটমেন্টটা আছে, আমি আপনাকে অনুরোধ করব আপনি এটা একটু পড়ে নেবেন। আর বাকিটা আপনার যদি আরো কোশ্চেন থাকে, উনি তো আসছেন, আসলে আমরা ওনাকে বলেছি উনি একটা বড় প্রেস কনফারেন্স করবেন, ওনাকে জিজ্ঞেস করবেন পুরো ফার্দার ডিটেলস নিয়ে। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে যে আপনি জানেন যে রোহিঙ্গাদের রাখাইন স্টেটে একটা বড় রকমের মানবিক বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে। এটা ওদের রাখাইন স্টেটের মেইন যে রেবেল গ্রুপ আরাকান আর্মির সাথে মায়ানমার আর্মির একটা বড় রকমের ক্ল্যাশ হচ্ছে, এবং আরাকান আর্মি এফেক্টিভলি অনেক বড় একটা টেরিটরি, কেউ বলে 70%, কেউ বলে 80% রাখাইন স্টেটের খালি রাজধানীটা ছাড়া বড় বড় অংশ ওদের দখলে চলে গেছে। ওইটার থেকে যে এই মানবিক একটা বিপর্যয় তৈরি হচ্ছে, সেইটার কারণে 70,000 মতো, সেটা আমরা ধারণা করছি এই পুরোটা এই বছরই আসছেন। গত বছর থেকে এই পর্যন্ত, সরি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি সকাল সন্ধ্যায় কাজ করি। গত বছরের জানুয়ারির থেকে এই বছরের এই পর্যন্ত। জি বলেন, সকাল সন্ধ্যা। জি, গত কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনে এখানে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে মাজারে হামলা হলে এর বিরুদ্ধে সরকার ছাড় দিবে না, কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবে কোনো না কোনো জায়গায় ওরস থামিয়ে দেওয়া হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে। আবার এর মধ্যে সরকারের দায়িত্বশীল পজিশন মানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি এই মাজারে যারা মাজারে যান বা অন্য মানে কনসার্ট করেন তাদেরকে কতল করারও একটা কথা জনসম্মুখে বক্তব্য বলেছেন। তো এই ব্যাপারে সরকার আসলে কি, ওনার বক্তব্যটা আমাকে একটু পাঠায় দেন, আমরা এটা দেখব। মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার। এটা বাংলাদেশের মাজারের যে একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার, এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি, এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স,
কোনো ধরনের কোনো মাজারের অ্যাটাক আমরা টলারেট করব না। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে মুন্সিগঞ্জে কয়েকটা জায়গায় হয়েছে, এবং আমি আজকে এই জন্য চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, 3 জন অ্যারেস্টেড হয়েছে, আর যারা যারা জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করার হচ্ছি। শফিকুল ভাই, আমি সালমান শাহ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। তো বিগত সময় আমরা গতকালকেও দেখলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা ইন্টারভিউ দিয়েছে এবং দেশের সরকার পতন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। তো বাহিরে একটা দেশে তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন মামলা আছে। তো তারপরেও তারা বিভিন্ন ইন্ডিয়ায় বসে বসে বিভিন্ন ধরনের প্রেস মিট করছে এবং সাংবাদিকদের সাথে কথা বলছে। এই বিষয়টি নিয়ে কি সরকার কোনো কিছু ভাবছে? আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সময় আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব দেখতে পাই, যেরকম আগে আমি আগেরটা উত্তর দিয়ে নেই, এটা না হলে পরেরটা ট্রেল ধরা যায় না। প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। আরেকটা প্রশ্ন হচ্ছে, যে গুজবগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি তথ্য মন্ত্রণালয় বা কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে, তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে।